আমাদের উচিত দিনে কমপক্ষে 100 বার করে হলেও আলহামদুলিল্লাহ পড়া যাবে? যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ। ভাই চাকরি কেমন আছে, চলছে কেমন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে, যার মনের মধ্যে আল্লাহর নূর আছে। তার নিদর্শন হচ্ছে সে সব সময় শুকরিয়া আদায় করবে। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই থাকতেন, আর এই যে এইখানে মক্কায় তার একজন স্ত্রী হাজারা আলাইহিস সালাম, ওইখানে একজন স্ত্রী সারা আলাইহিস সালাম। মনে আছে ঘটনা? আচ্ছা, তিনি আসলেন বাসায়, দরজায় নক করছেন যে বাসায় কে আছে? দরজার পিছন থেকে বলা হচ্ছে যে আমি। তিনি বলছেন ইসমাইল কোথায়? তখন আওয়াজ আসছে ইসমাইল শিকার করতে গেছে। তারপরে তাকে বলা হচ্ছে তোমরা কেমন আছো, স্বামী স্ত্রী তোমরা কেমন আছো? তো স্ত্রী জবাব দিচ্ছে আমরা ভালো নাই, আমাদের ঘরে অনেক অভাব, আমাদের অনেকের স্ত্রীর মতো। আছে না এরকম? সারা জীবন করে যাবেন, একটা কথাই শুনবেন শেষ বয়সে গিয়ে, জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে। নিজের মাথার ঘাম পায়ে ফেলে করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন, কিন্তু আপনি শুনতেই থাকবেন কিছুই করলাম না, কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। অমুক ভাবি কত ভালো আছে, অমুক কত ভালো আছে, অমুকের এত আছে, অমুকের তত আছে। সুবহানাল্লাহ। এটা আমাদেরই দোষ। কারণ বিয়ে করার সময় যারা দিনদারিতা না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন, সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন, নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন, নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন, তখন তো আফসোস করতেই হবে, কিছু করার নেই। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো, যার মধ্যে দিনের বুঝ আছে, জ্ঞান আছে, একে দেখে বিয়ে করো। তবে এখানেও একটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না। অতএব এটা দেখেও ধোঁকা খাওয়ার কিছু নাই। দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার। দিনের বেসিক কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন, দিনের বেসিক কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন, তার তাকওয়া দেখে আপনি উত্তর পেতে পারেন। একজন আমিরুল মুমিনিন খলিফা, তিনি রাত্রেবেলা জনগণের অভাব অনটন দেখেন। একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন, একটা দেয়ালের আড়ালে তিনি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন, বসে পড়েছেন। দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ শুনছেন, মা আর মেয়ে কথাবার্তা বলছে। মা বলছে দুধে পানি মিশাও, আর মেয়ে বলছে যে ইত্তাকিল্লাহ, হে মা আল্লাহকে ভয় করো। তার মা বলছে এখানে তো ওমর নাই, ওমরের প্রশাসন নাই, ভয়ের কি